মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমরা মায়াবতী সরকারে গ্রাম সারা করুম, এটাই হলো আসল কথা। আপনি আজকে গ্রামের লোকজনরে ডাক দিবেন, ডাক দিয়া তারে কইবেন যে সে স্কুলের নাম পরিবর্তন করতে চাইতেছে। তারপরেই দেখবেন গ্রামের সব লোকজন এক হয়ে গেছে এবং এটা মাইনা নিতে পারতেছে না। এই খবির স্যারে বরখাস্ত করতে গিয়ে একরকম চেঁচা খাইছে, এখন আর এক রকম চেঁচা খাইব। দেখো, আমার একলার কিছু কোন দরকার নাই। এক কাম করি, বিকালে আমরা হারেস কাকারে নিয়ে আসি, লগে শান্তি কাকারও নিয়ে আসবো। কাকা আইতে পারবো কিনা এখন তো বলতে পারতেছি না, কিন্তু হারেস কাকা থাকলে কিন্তু ভালো হইব। তারে আমি আনতে পারো। শান্তি কাকা উদ্ধার হওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তিনি, বিরাট বাচ্চা পাইছে গেছে। আজকে যদি কাকারে আনতে পারি তাহলে কাকারে দিয়া সবার সামনে কমু যে মায়াবতী সরকার তারে অপহরণ করছিল। হ্যাঁ আব্বা কো। আদিল কই তুই? আমি শান্তি কাকার বাড়ির কাছে। আরে মায়াবতী সরকার তো তোরে মারার লিগা লোক পাঠাইতেছে। এইটা আমি আগেই খবর পাইছি, এটা নিয়ে চিন্তা করো না। আলগা আওয়াজ দিছে, বুঝছো? তার অবস্থা তো এমনিতেই খারাপ। শোনো আব্বা, শান্তি কাকারে উদ্ধার করানোর পর তার ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়ে গেছে। আমরা বিকেলে একটা মিটিং করুম, আর সেইখানে তার ব্যাপারে পাবলিককে আমরা সবকিছু জানাবো। বাবা বাবা এই কাম করতে যাইস না। তুই জানোস না মায়াবতী সাধারণ কেউ না, অনেক পাওয়ার তার। তুমি এত চিন্তা করো না তো আব্বা। শোনো, ওই মিটিং এ হারেস কাকা থাকবে, শান্তি কাকাও থাকবে। চা কাওয়ানের তারাই করবো। হারেস মিয়া ভাই থাকলে অসুবিধা নাই, তারপরে তুই সাবধানে থাকিস, কারণ উর্মিলা আর তুই দুইজনই এখন তার টার্গেট। জানি, এই ব্যাপারে আমরা সতর্ক আছি। আচ্ছা আচ্ছা রাখি। আচ্ছা, মায়াদি তো আমার খুন করার আওয়াজ দিচ্ছেন আব্বার কাছে। প্রদীপ নিভিয়া যাওয়ার আগে ধপ করিয়া জ্বলিয়া ওঠে। আপনি এখনই আমার লগে বাড়িতে যাইবেন, শান্তি কাকার লগে কথা কইবেন। জনাব, এই উইলের ব্যাপারে যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে একজন উকিলের শরণাপন্ন হতে পারেন, সহযোগিতা নিতে পারেন। তা না হয় নিলাম, কিন্তু আমার আব্বার যে গুটি বসন্ত হয়েছিল এই গল্পটা কিন্তু মাইনে নিতে পারলাম না। গুটি বসন্ত থাকলে তো এ মুখে গর্তই তো, তাই না? ছিল তো গর্ত। ছিল? জি শিওর? জি শিওর। আপনি দেখলেন আর আমরা দেখলাম না। কে আমরা দেখলাম না, আত্মীয় স্বজন কেউ দেখলো না, পাড়া প্রতিবেশী কেউ দেখলো না, এর কোনো কথা হইল? শোনেন, আমার আব্বার যদি গুটি বসন্ত হয়ে থাকতো তার তো গর্ত থাকতোই, তাই না? তা আমি গ্রামবাসীর ডেকে আনি, আনার পরে আপনার সামনে এসে তারা বলুক যে আমার বাপের গুটি বসন্ত ছিল কিনা। জনাব, আপনি কিন্তু বিষয়টাকে জটিল করতেছেন। হয়েছে কি, মানে আপনার আব্বাজান উনি যে কাজটা করেছেন সেটা তো আপনাকে একটু বুঝতে হবে।
এখানে কিন্তু কোনো সাদা কাগজ নাই, এখানে উইল আছে। উনি নিজ হস্তে উইল করে গিয়েছেন। উনি কত বড় একটা কাজ করেছেন সেটা কিন্তু আপনাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, সেটা তো বুঝলাম। তাইলে আপনি উইলটা আমার একটু দেখান না। জনাব, আমাকে আবারও বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতেছেন আপনি। বারবার কেন যে আমাকে এরকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলতেছেন আমার কিন্তু বোধগম্য হচ্ছে না। দেখেন, আপনার আব্বাজান আমাকে যেই রকম অর্ডার দিয়েছেন আমি সেই অর্ডারই পালন করতেছি শুধুমাত্র, এর বাইরে কিন্তু কিচ্ছু না। উনি আমাকে বলেছেন যে উইলটা যাদের নামে তাদের কাছে এই ফাইলটা হস্তান্তর করার জন্য। আমি সেটা করি আগে, তারপরে তাদের হাত থেকে আপনি এই ফাইলটা নিয়ে কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু আমাকে আর বিব্রতকর অবস্থায় ফেলবেন না দয়া করে। আমি বরং আজকে আসি। আপনি বললেই তো হবে না যে আমি যাই। আপনার এই সবকিছু সমাধান করে তারপর যাইতে হবে। জনাব, সমস্যা সমাধান করার আমি কে বলেন? আমি তো খুবই নগণ্য একজন নাগরিক, সামান্য উকিল। সমস্যা যেটা সমাধান করার সেটা তো আপনার আব্বাজানি করে গিয়েছেন। আমি যেটা করতে পারি, আপনারা যতক্ষণ পর্যন্ত এটা না বুঝতে পারেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এটা বুঝতে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, তাহলে এক কাজ করেন, কয়টা দিন আমার বাড়িতে অতিথি হিসেবে থাকে। জি, সে বিষয়েও কোনো ছোট্ট একটা অসুবিধা আছে যে জনাব। কি অসুবিধা? আপনার বাড়িতে যদি কয়েকটা দিন আমি থাকতে যাই তাহলে আমি তো অর্থনৈতিকভাবে খুব বিপর্যয়ের সম্মুখীন হব। তার কি হবে জনাব? সেই ফিও না হয় আপনাকে আমি দেব। তাহলে কোনো অসুবিধা নেই জনাব, আমি থাকতে রাজি আছি। যতক্ষণ পর্যন্ত না বুঝেন আমি পই পই করে বুঝিয়ে দিয়ে যাব, কোনো অসুবিধা নাই। জনাব, আপনার সন্তানাদি কাউকে দেখতে পাচ্ছি না যে, তারা কোথায়? শোনো, একটা কথা বলো তো, উনি বড় উকিল তো? উনি তো উকিলই না। কি বলতেছো এসব? আরে, আইনের লোক বেআইনি কাজ করতে রাজি হয় না। মানে ছেলেটা খুব ভালো, বুঝছো? ও এলএলবি পরীক্ষা দিয়েছে কিন্তু পাশ করতে পারেনি। মানে আগে যাত্রাপালায় কাজ করতো, এখন তো যাত্রাপালা টালা নেই, তাই ওকে রাজি করেছে। ট্যালেন্ট আছে ছেলেটা, বুঝছো? ছেলেটা খুব ট্যালেন্ট। যে কোনো সিগনেচার না একদম হুবহুব নকল করে দিতে পারে। মামার একটা সিগনেচার করতে দিয়েছিলাম, একদম হুবহুব নকল করে দিয়েছে। মানে কেউ ধরতেই পারবে না এটা মামার সিগনেচার না। ও, তা কি শুনতেছি? আচ্ছা, কস্টিং কস্টিং টাকা কত নিছে? 5,000 টাকা দিয়েছে। মানে কাজটা হয়ে গেলে আরো 5,000 দিতে হবে। দেখো, আমার কিন্তু একটাই কথা, ওয়ান ওয়ার্ড, ধরা যেন না খাই, ঠিক আছে? কাজ তো হয় না তোমার দিয়ে একখানো। আনতে বলছিলাম একটা ভালো বড় উকিল, আর নিয়ে আসছো যাত্রা দলের একটা অ্যাক্টর। কি বারোটা কি তোমার দিয়ে হবেটা কি? বুঝতেই পারছো না, বুঝতেই পারছো না। আরে আইনের লোক হয়ে বেআইনি কাজ কেউ করতে চায় না। দেখো, আমি এত কিছু বুঝি না, আমার একটাই কথা, ওয়ান ওয়ার্ড, ধরা যেন না খাই। পড়বে না, পড়বে না, একদম পড়বে না। চিটিং ইন মাস্টার্স। আমার উপরে আস্থা রাখতে পারো, ও ধরা পড়বে না। মানে আমিও তো চিটিং করেই তোমাকে বিয়ে করেছিলাম। কি বললা তুমি? হ্যাঁ, কি বললা? আমার ঘরে থাকো, আমার টাকায় চলো, আর কি বললে? এটা কি শোনাইলা তুমি আমারে? রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি বলতে চাইছি, আমি যদি তোমাকে বিবাহ না করতাম অনেক বড় ঘরে তোমার বিবাহ হতে পারতো। মানে তুমি আরো অনেক ভালো থাকতে পারতে। তা তো ঠিকই বলছো, গলার কাটা হয়ে ঝুলতেছো তুমি আমার। কপাল কপাল আমার কপাল। এই চলো, তাড়াতাড়ি চলো, এতক্ষণ বাসার বাইরে থাকলে লোকে সন্দেহ করবে, ঠিক আছে? আর মনে থাকে যেন ধরা যেন না পড়ে, ঠিক আছে? চল বাইরে চল। বলেন ছটাই বাঁধে শারীরা চল, ছাড়াও ধীরে ধীরে।
আমার 2 কন্যা সন্তান আছে। জি আমি জানি। তারা একজন গেছে মামার বাড়িতে, আর একজন গেছে খালার বাড়িতে। ও, লেখাপড়াটা তো ঠিক মতো করে নাই, তাই ভাবতেছি অবধিজনরে বিয়ে দিয়ে দিব। উত্তম সিদ্ধান্ত নিয়েছেন। সময় মতো বিবাহ না হলে শেষে পস্তাতে হয়। আমার মতো মানে আপনার বোনটাকেও বিবাহ দিয়ে দেন না। ওনার চেহারায় ডিপ্রেশনের এক্সপ্রেশন চলে এসেছে। জি, সেটা আপনার চেহারাও দেখতে পাচ্ছি। আমারটা আমি আয়নার মাধ্যমে দেখেছি, তবে 2 ডিপ্রেশনের ধরনটা কিন্তু 2 রকমের জানা। আমারটা অর্থনৈতিক, আর আপনার বোনেরটা নিঃসঙ্গতা। হয়েছে কি জনাব, মেয়েদের আসলে একা একা থাকাটা ঠিক নেই। মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, যাকে বলে পাগল। এই সময় তারা নানাবিধ কর্ম সম্পাদন করে। হ্যাঁ, কিন্তু না বলতে চাইলেও কি হবে জনাব, এটাই তো বাস্তবতা। আচ্ছা জনাব, আমি কি 1 কাপ চা পেতে পারি? হ্যাঁ, মানে আমার ওই একটাই বদভ্যাস জনাব, অন্য কোনো বদভ্যাস নেই। আমি মদ্যপান করি না, আমি বেশি কথা বলি না, শুধু চা। কিছুক্ষণ পর পর আমার তো চা খেতে হয়। তবে চাটা কিন্তু আপনার ভাগ্নিকে বানাতে বলবেন না দয়া করে, কারণ উনি পুদিনা পাতা দিয়ে ইলিশ মাছ রান্নার ভিডিও ইউটিউবে দেয়। তাই নাকি? আপনি দেখেন নাই মনে হয় জনাব? এইসব আমি দেখি না। ও, আমি দেখেছি। আসলে কোন সবজির সঙ্গে কোন মাছটা যায় এটা একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের তো জানতে হবে, তাই না জনাব? ধরেন শুটকি মাছ মূলার সঙ্গে যেরকম সুন্দর ম্যাচ হয়ে যায়, যে আত্মীয়তা তৈরি হয়ে যায় মূলা এবং শুটকির সঙ্গে, শুটকির সঙ্গে অন্য কোনো সবজির কি সেই আত্মীয়তা হয় বলেন? সেটা তো বুঝতে হবে। চাটা আপনার বোনকে বানাতে বলবেন, তবে তার মধ্যে কিন্তু অবশ্যই চিনিটা আর দুধটা বেশি দিতে বলবেন। কিছু যদি কম দেয় সেটা কিন্তু পানিটা যেন কম দেয়, চাটা যেন আঠা আঠা হয়। আপনার বোনকে বানাতে বলবেন প্লিজ। আমার বোন বাড়িতে নাই। আর শোনেন, জি আপনি বসেন, আপনার জন্য ভালো শেপ আনতেছি। সে ভালো সুন্দর করে চা, যেটা আপনার যে একটু ঘন হয়, সে ব্যবস্থা করেন করতেছি। জি ঠিক আছে, বসেন। ধন্যবাদ। এতক্ষণ লাগে নাকি রোগী দেখতে? এত কি দেখার আছে? এত সময় লাগলো বিদায় নিয়ে আসতে? রোগী দেখা তো তোমার ভুলভাল ইংরেজির মতো না, ঠিকঠাক মতন দেখতে হয়। জীবন মরণের সমস্যা। আর রোগী দেখার সময় তোমার তো একটুও ধৈর্য ছিল না। এই ধৈর্যরা মানুষ আমার একদম পছন্দ না। পছন্দ হয়ে যাবে, অসুবিধা নাই, একটু ধৈর্য ধরেন। এই শোনো না, আপনার ওই পেশেন্ট কিন্তু খুব ইন্টারেস্টিং আছে। ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং। পেশেন্ট আবার ইন্টারেস্টিং হয় কিভাবে? ওই হইলো এক আর কি। ওই যে আপনার টিনেজার পেশেন্ট সুমি না কি জানি নাম না, কি মায়া মায়া চোখ দিয়ে আপনার দিকে তাকাইছিল, আর আমাকে দেখে পুরো জেলাস হচ্ছিল। আমার যে কি ভালো লাগছে। কি অদ্ভুত মেয়ে আপনি। অদ্ভুতের সাথে ভূত যোগ করেন। যার ঘাড়ে উঠবো না সহজে নামাইতে পারবে না। এই যেমন আপনার ঘাড়ে উঠছে, আপনি নামাইতে পারবেন না। চর মারলে না একদম ভূত নেমে যাবে। মারেন, মারেন না, মারেন না। কি শুরু করলেন আপনি? আপনি জানি তো আপনি আমারে মারতে পারবেন না। মারবো না, কারণ আমি মেয়েদের গায়ে হাত দিই না। তাইলে আদর করুন। আরে কি মুশকিল।
শুরু করলেন ডাক্তারি? কারণ তো আপনি কি করতেছেন? আপনি ফসাইবেন নাকি আমারে? এটা কাম না। তো কি হইছে? আগে আপনি মেরে কথা দেন, আপনি কোনোদিন আমার সাথে যাবেন না? আমি এরকম কথা কাউরে কখনো দিই নাই, তাহলে আমারে দেন। কখনো। আরে কবে বলবেন বলেন না। আরে কি আশ্চর্য, কি শুরু করলেন আপনি? বলেন না কবে না বলবেন। না, আমি এরকম কথা দিব কেন আপনাকে? আচ্ছা কালকে দিবেন। না না, কখনো না। আরে কি কলি হইলো নাকি? এক সপ্তাহ পর। আরে বাঁচাও তো কেউ। আরে এক সপ্তাহ পর। স্যার কেমন? চমৎকার, অতিশয় চমৎকার চা। এই চা বিক্রি করে আপনি কিন্তু কোটিপতি হয়ে যেতে পারবেন। ও, আপনাকে তো আমার নামটাই বলা হয় না। আমার নাম ইমান আলী, LLB। ইমান নাই। আপনি কিন্তু আবার আমার সঙ্গে রাগ করে কথা বলতেছেন। ভালো, খুব ভালো। রাখলে কিন্তু আপনাকে খুব ভালো দেখায়। মুখে কোনো ভালো কথা নাই না? আর ভালো কথা কিভাবে ভালো কথা আসবে মুখে বলেন? 50 years running, still I am single. সারাক্ষণ শুধু নিঃসঙ্গতা, একা একা লাগে। আর রাত যত বাড়তে থাকে এই নিঃসঙ্গতা আরো বাড়তে থাকে। মধ্যরাতে তো ধুধু মরুভূমিতে পরিণত হয়, শুধু খা খা করে চতুর্দিকে। যাবেন না? দয়া করে যাবেন না। আপনার সঙ্গে খুব জরুরি বিষয়ে কথা আছে। এই উইলের বিষয় একটা বড় ধরনের লুপ হোল আছে। বসেন, কথাটা বলি। বসা লাগবে না, বলেন। ঠিক আছে। আচ্ছা, আপনার আব্বাজানের কি সত্যি সত্যি গুটি বসন্ত হয়েছিল? কি বলেন? তাহলে আমি কি করে ওনার মুখে গুটি বসন্তের দাগ দেখলাম? আপনি অন্য কাউরে দেখছেন। না না না, সেইটা কি করে সম্ভব? আচ্ছা বলেন তো, হ্যাঁ, আমার আব্বার গায়ের রং কি ছিল? উনার গায়ের রং 20 বছর আগে দেখেছি তো, স্পষ্ট মনে নেই। যতটুকু মনে করতে পারতেছি উনার গায়ের রং খুব ফর্সা ছিল, একদম আপনার মতো। আপনি আপনার বাবার গায়ের রং পেয়েছেন পুরোপুরি। কসু পাইছি। জি, মানে আমি আমার আব্বার গায়ের রং কসু পাইছি। এই যে শোনেন, জি, আপনি আমার আব্বারে এই জীবনেও দেখেন নাই। দেখেন তো নাই, উল্টা অন্য কারো উইল রে আমার আব্বার নামে বইলা একটা চক্রান্ত করতেছেন না? এক্সকিউজ মি, আপনার কিন্তু এই বিষয়টা প্রমাণ করতে হবে। অবশ্যই প্রমাণ করব। কি মনে করছেন আপনি আমার বাপ দাদার সম্পত্তি আমার চোখের সামনে কেউ নিয়ে যাবে? এটা তো হইতেই পারে না। নো, নেভার। আপনি শুধু আমার উইলটা দেখান। এটা কি? হাত মিলান, পরিষ্কার হাত, কোনো ধরনের কোনো ময়লা নাই। পাপ আছে। আপনি এই সমস্ত ব্যাপার স্যাপারে বিশ্বাস করেন? করব না কেন? আপনি আমার আগে উইলটা দেখান। জি, অবশ্যই দেখাবো। আমি উইলটা দেখানোর জন্য পুরোপুরি প্রস্তুত। ওনাদেরকে ডাকেন, সবার সামনে দেখাচ্ছি। তারা দুইজনই ঘরের বাইরে গেছে, ওই যে সলা পরামর্শ করতে। আমারে কেমন কইরা এই বাড়ি থেকে বাইর করা যায়। আপনি বাইর হবেন না, আপনি উঠবেন না। কেউ যদি তার বসত ভিটার থেকে না উঠে তাহলে তাকে উচ্ছেদ করা কিন্তু খুব কঠিন কর্ম, সহজ কর্ম না। আব্বার আর একলা চলাফেরা করতে যাওয়া যাবো না। মায়া দিকে তো ডেসপারেট হয়ে গেছে। তুমি ওখানে মায়া দেখো, আমি তো কোয়া সাইডাই দিছি। আমি তো ডাইরেক্ট নাম ধরে কই। হ্যাঁ, ও আমার বাপের চাকরি খাওয়ার চেষ্টা করতেছে। প্লিজ